আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, চেষ্টা করার দায়িত্ব তোমার, এই খেজুর তোমার সামনে এনে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তিনি কোনোভাবে ইশারায় নাড়া দেয়, টসটসে খেজুরগুলা তার সামনে আইসা পড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মারিয়াম, তুমি তোমার নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকায় মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম দেখে একটা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে, পানির নহর প্রবাহিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, তুমি হাত দিবা, তোমার হাতের মধ্যে অটো এই পানি চলে আসবে। সুবহানাল্লাহ। এ দ্বারা বোঝা যায় কোন মেয়ে, কোন মায়ের গর্ভে যদি সন্তান আসে, তাহলে সব থেকে উপকারী খাবার হলো খেজুর। আর তা না করে আমরা এর বিপরীতে তেঁতুল খাওয়াই, কত কিছু খাওয়াই। দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানও বলে, যেই গর্ভবতী মা যত পরিমাণে খেজুর বেশি খাবে, তত পরিমাণে তার গর্ভের সন্তানের মেধা ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে এই খেজুর গাছের নিচে নিয়া খেজুর আর পানি খাওয়াইয়া তার গর্ভের সন্তানকে বড় করলেন, তাকে বাঁচায় রাখলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসাবাদ করবেন, ও পয়গম্বর, আপনার এই কথা স্মরণ নাই? মনে নাই আমি আল্লাহ আপনাকে এই নিয়ামতের মধ্যে বেষ্টিত করে রেখেছিলাম? আমাদের শরীয়তে পর্দার হুকুম আরো মারাত্মক। আমরা চলাফেরা করতে গিয়া গাড়ির মধ্যে উঠলে, বাসে উঠলে মহিলারা আরো বলে, বোন আসেন, পাশে বসেন, মা বোন তো সবার আছে। মারিয়াম এমন একজন নারী, তিনি পুরুষ লোক দেখে তিনি বললেন, তুমি আল্লাহকে ভয় করো, তুমি একজন পুরুষ, তুমি এখান থেকে চলে যাও, আমি মহিলা। আমাদের সমাজে যেই মহিলাটা মারিয়ামের মতো ঈমান রাখে, কোনো পর পুরুষের সঙ্গে দেখা করে না, কথাবার্তা বলে না, 14 জন পুরুষের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, এর বাহিরে কোনো পুরুষের সঙ্গে দেখা দেয় না, কথা বলে না, তারা মারিয়ামের সাথে এক জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। যেই সমস্ত দায়ুস, পর্দাবিহীন, পর্দা নাই, কণ্ঠের পর্দা নাই, নিজের চেহারার পর্দা নাই, শরীরের পর্দা নাই, সব সময় কি ফ্যাশন, ছোট ছোট কাপড় পরে হাঁটে আর মনে করে আমি ফ্যাশনের মধ্যে আছি, কি স্টাইলিস্ট, কবরে গেলে ফেরেশতারা সব স্টাইল ছুটিয়ে দিবে। মারিয়াম বলে, তুমি পরপুরুষ, এখান থেকে তুমি ভেগে যাও, আল্লাহকে ভয় করো। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আমি কোনো মানুষ না, আমি হইলাম আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, আমার নাম জিবরিল। তুমি আসছো কেন? আল্লাহ আমারে পাঠাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى آدم ونوحا ولا إبراهيم ولا عمران على العالمين ذرية بعدها من بعد والله سميع عليم إذ قالت امرأة عمران قال رب إني نذرت لك ما في بطني محررة فتقبل مني إنك أنت السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا शुक्रिया अल्हम्दुलिल्लाह महान रब्बे करीम अल्लाह तबारक व ताआलार दरबारे लाखो कोटी कोटी शुक्र व सुजूद जेई महान स्रष्टा रब्बुल आलमीन अल्लाह ताआला আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ হায়াতে জিন্দেগীর থেকে চলে যাওয়ার পরে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমানে সারা দেশে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রবণতা চলছে। হাসপাতালগুলোর মধ্যে ডেঙ্গু রোগীর পরিমাণ অত্যন্ত নাজুক অবস্থা। হাসপাতালগুলোর এই ডেঙ্গু মহামারী, পাশাপাশি আমরা শুনতেছি করোনা, এই সমস্ত আযাব এবং গজব থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুদরতি হাতে হেফাজত করুন। যেই সমস্ত আমার ভাইরা, মা, মেয়ে, বোন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, আমাদের মসজিদের আওতাভুক্ত মসজিদের এলাকা, অত্র এলাকা, ইউনিয়ন, গোটা দেশের মধ্যে যারাই এই ডেঙ্গু জ্বরের মধ্যে আক্রান্ত রয়েছে, রব্বে করিম আল্লাহ তাআলা তাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামতে ধন্য করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমায় পবিত্র মুহররমের করণীয় বর্জনীয় সম্পর্কে বলতে গিয়ে আমরা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে কিছু ইতিহাস শুনেছি। তার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য রব্বে করিম আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঘটনাটি শুনিয়েছেন, কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। রব্বে করিম আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামতের মাধ্যমে আমাদের জীবনকে বেষ্টিত করে রেখেছেন। রব্বে করিম আল্লাহ তাআলার নেয়ামতগুলো সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, আমি কি তোমাকে এই নেয়ামতগুলো দেই নাই? আমি কি তোমাকে এই নেয়ামতগুলো দেই নাই? তুমি কি আমার এই নেয়ামতগুলো ভক্ষণ করো নাই? আমি কি আল্লাহ তোমাকে দুটি হাত দেই নাই? আমি কি আল্লাহ তোমাকে দুটি পা দেই নাই? আমি আল্লাহ তোমাকে কি দুটি চক্ষু দেই নাই? আমি আল্লাহ তোমাকে
বুঝার জন্য আমি কি ইলম দান করি নাই? আমি আল্লাহ তোমাকে কি 10 তলা 5 তলা 1 তলা বিল্ডিং এর মালিক বানাই নাই? আমি আল্লাহ তাআলা কি তোমাকে এই সম্পদ দেই নাই? এই সমস্ত নেয়ামতগুলো ধরে 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 প্রত্যেক বান্দাকে আল্লাহ প্রশ্ন করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, আমি কি তোমাকে এটা দিয়েছিলাম না? তোমার কি স্মরণ পড়ে না? তোমার কি মনে পড়ে না? আমি আল্লাহ তাআলা তোমাকে 2টো 3টা 4টা 5টা ছেলে সন্তানের পিতা, এই ছেলে সন্তান নেয়ামত হিসাবে তোমাকে কি আমি দিয়েছিলাম না? আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একখণ্ড জমির মালিক কি আমি বানিয়েছিলাম না? আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর সুন্দর খানা পিনা কি আমি আল্লাহ খাওয়াই নাই? আমি আল্লাহ তোমার জীবন পরিচালনার জন্য অর্থের ব্যবস্থা কি আমি আল্লাহ করে দেই নাই? এরকম প্রত্যেকটা বিষয় ধরে 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 বান্দাদেরকে কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ তাআলার নেয়ামতগুলো সম্পর্কে প্রশ্ন করবেন। শুধু আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রশ্ন করবেন এমন না, বান্দাদের মধ্যে রব্বে কারীম আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম বান্দা যারা রয়েছেন, যারা নবী, যারা রসুল, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকেও প্রশ্ন করবেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন, আমি আল্লাহ কি তোমাদেরকে এই নেয়ামতগুলো দেই নাই? যেমন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন। কিয়ামতের ময়দানে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাকার পরে রব্বে কারীম আল্লাহ তাআলা তাকে যেই সমস্ত নেয়ামতগুলি দিয়েছেন এই সমস্ত নেয়ামতগুলি সম্পর্কে স্মরণ করিয়ে দিবেন, জিজ্ঞাসাবাদ করবেন। রব্বে কারীম আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর নূহ, ইব্রাহিম, ইসহাক এই বনি ইসরাইলের বংশে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। রব্বে কারীম আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়ালা ইব্রাহিমা ওয়ালা ইমরানা আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দি আল্লাহু সামিউল আলিম। আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী তাদের বংশে রব্বে কারীম আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যায়ক্রমে পাঠিয়েছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর পৃথিবীর ইতিহাসে যার ইতিহাস বিরল। যেমন পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তি বাবা ছাড়া দুনিয়ার জমিনে আগমন করছেন, বাবা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে রাখবেন, পৃথিবীতে 4 পদ্ধতিতে মানুষ আগমন করেছে। মানুষের আগমন পৃথিবীতে 4 পদ্ধতিতে। প্রথম নাম্বার পদ্ধতি হলো কোনো মানুষ নাই, কুন ফায়াকুন, হও হয়ে গেছে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কোনো বাবাও নাই মাও নাই, আল্লাহর হুকুমে কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নাম্বার, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে একখানা হাড্ডি নিয়া আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তৃতীয় নাম্বার, স্বামী স্ত্রী বৈধ বিবাহের মাধ্যমে, বৈধ পন্থার মাধ্যমে আমরা যেভাবে দুনিয়ায় আসছি, পৃথিবীর জমিনে যেভাবে মানুষগুলো দুনিয়ায় আসে, এই পদ্ধতিতে আল্লাহ তাআলা মানুষ দুনিয়ায় পাঠিয়েছেন। চতুর্থ নাম্বার,
মা আছে বাপ নাই, কোনো পুরুষের প্রয়োজন হয় নাই, একমাত্র মহিলার মাধ্যমে, নারীর মাধ্যমে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকেই দুনিয়ায় পাঠিয়েছেন, তার নাম হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিন পদ্ধতি আর কোনোদিন আল্লাহ চাইলে সম্ভব, কিন্তু হবে না। বাকি একটা পদ্ধতি স্বামী স্ত্রী বৈধ মিলনের মাধ্যমে যেই সন্তান দুনিয়ায় আসে, এটার আবার দুইটা পদ্ধতি আছে, একটা বৈধ একটা অবৈধ। সবাই তো বৈধ অবস্থায় দুনিয়ায় আসে না, অনেকের বিবাহ হয় সুন্নাত তরিকা অনুযায়ী। বিবাহ না হওয়ার ফলে যদিও দেখতে স্বামী স্ত্রী, কিন্তু তারা শরীয়ত মোতাবেক স্বামী এবং স্ত্রী না। প্রচলিত অর্থে দেখতে, শুনতে, চলতে, ফেরতে স্বামী স্ত্রীর মতো দেখায়, কিন্তু বিবাহটা কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী হয় নাই। তাহলে তাদের বিবাহ বৈধ না। তাদের এই মিলনের মাধ্যমে যেই সন্তান আসবে, এটা বৈধ সন্তান না, অবৈধ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলবেন, আমি আল্লাহ তোমাকে এমন একটা নেয়ামত দিয়েছি যেই নেয়ামত পৃথিবীর আর কোনো মানুষকে দেই নাই। তোমার মা আছে, বাবা নাই, আমি আল্লাহ বলছি তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি কুন হয়ে যাও, ফায়াকুন, তুমি হয়ে গেছো। এই নিয়ামতকে আমি আল্লাহ তোমাকে দেই নাই? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হ্যাঁ আল্লাহ আপনি দিয়েছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার নাম ছিল ইমরান। নানার নাম ইমরান। তার নানার নামে নামকরণ করে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরান নাজিল করা হয়। এই ইমরান হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়ালা ইব্রাহিমা ওয়ালা ইমরানা আলাল আলামিন। এই ইমরান তিনি বংশ পরাক্রমায় আদম, নূহ এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইমরানের স্ত্রী, এই মুহূর্তে নামটা আমার মনে নাই, ইমরানের স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ যুররিয়াতান বা'দুহা মিন বা'দি ওয়াল্লাহু সামিউল আলিম। ইয ক্বালাত ইমরাতু ইমরান ক্বালা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয ক্বালাত ইমরাতু ইমরান, এই ইমরানের স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করছে। আল্লাহর দরবারে কি দোয়া করছে? আল্লাহ আপনি আমারে একটা সন্তান দেন, এই সন্তানটা দিলে আমি এই সন্তানকে আপনার জন্য কোরবানি করে দিলাম। আল্লাহ দোয়া কবুল করে ইমরানের স্ত্রীর গর্ভে একটা সন্তান দিছে। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইছে। লম্বা ঘটনা, যেটুকুন বলার উদ্দেশ্য কাটছাট করে এটুকুন বলেই, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে ইমরানের স্ত্রী তাকায় দেখে, ঈসা নবীর নানি তাকায় দেখে যে আমি আল্লাহর দরবারে তো আমার সন্তান হবে, সন্তানকে মানত করেছি, অর্থাৎ সন্তানটা আল্লাহর রাস্তায় দিব। ওই যুগের
বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন ইমরান। কিন্তু এই ইমরানের কন্যা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মারা গেছে। সাথে সাথে এই বাইতুল মুকাদ্দাসের ইমাম হয়েছেন তার ভাইরা ভাই, তার নাম পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন ইমরানের স্ত্রী তাকায় দেখে মসজিদে দিব, মানত করছি আল্লাহর রাস্তায় দিব, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে তাকে দান করব, সে বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে। কিন্তু আমি মানত করলাম, এখন তো দেখি আমার মেয়ে হইছে, কন্যা সন্তান হইছে। এবার ইমরানের স্ত্রী আল্লাহকে বলে, আল্লাহ আমি তো মানত করেছিলাম, কিন্তু এখন আপনি দেছেন তো কন্যা। আল্লাহ তাআলা ঈসা নবীর নানিকে জানায়া দেয় যে সব কন্যা সন্তান কন্যা না, সব পুরুষ সন্তানও পুরুষ না। অর্থাৎ তোমাকে যেই কন্যা সন্তানটা দিছি এটা সাধারণ কোনো কন্যা সন্তান না, এটা পৃথিবীর ইতিহাসে এক বিরল কন্যা সন্তান। সুতরাং কোনো সমস্যা নাই, তুমি দান করে দাও। এবার ঈসা নবীর নানি তিনি কন্যা সন্তানকে ছোট অবস্থায় মসজিদে দান করে দিচ্ছে। মসজিদের ইমাম তার খালু জাকারিয়া তার কাছে লালিত পালিত হয়। আস্তে 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 করে তিনি বড় হতে লাগলেন। বড় হতে হতে এমন একটা পর্যায়ে তিনি চলে গেছেন, বালেগা হয়ে গেছেন, 12-13 বছর এরকম বয়সে উপনীত হয়ে গেছে। তাকে মসজিদের কোণে একটা আড়ালে একটা পর্দা আবৃত জায়গায় তাকে রেখে দেওয়া হলো। তাকে বলা হলো যে মসজিদের খেদমত এতদিন তুমি যা করেছো আর প্রয়োজন নাই, তুমি এখন এই মসজিদের এই কোণে এই জায়গায় অমুক জায়গায় অথবা মসজিদের পাশে এক জায়গায় তুমি এখানে বসবাস করো, তোমার আর মসজিদের খেদমতের কোনো প্রয়োজন নাই, দরকার নাই। সেখানে মুফাসসিরিন একরাম দুইটা মত দিয়েছেন। কেউ বলেন ওই পর্দাটা ছিল তিনি যে গোসল করবেন বাহির থেকে কেউ যেন দেখতে না পারে, গোসলখানার পর্দা। আবার কেউ বলেন তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এমন একটা পর্দা, আমরা যেভাবে ইতিকাফে বসলে একটা পর্দা দিয়ে মসজিদের পাশে আমরা সেখানে থাকি, অবস্থান করি, ওরকম পর্দা। আবার কেউ বলে না, তার গোসলখানার পর্দা, এই পর্দার মধ্যে তিনি একদিন অবস্থান করছেন। অথবা কেউ বলেন তিনি গোসল করতেছেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ভেষ ধরে ওই মারিয়ামের পর্দার মধ্যে প্রবেশ করেছেন। এবার মারিয়াম তাকে দেখে বলে, ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি যদি আল্লাহকে ভয় করো এখান থেকে চলে যাও, তুমি তো পরপুরুষ, তুমি পর্দার মধ্যে আসছো কেন? আর আমাদের শরীয়তে পর্দার হুকুম আরো মারাত্মক। আমরা চলাফেরা করতে গিয়া গাড়ির মধ্যে উঠলে, বাসে উঠলে মহিলারা আরো বলে, বোন আসেন পাশে বসেন, মা বোন তো সবার আছে। মারিয়াম এমন একজন নারী, তিনি পুরুষ লোক দেখে তিনি বললেন, তুমি আল্লাহকে ভয় করো, তুমি একজন পুরুষ, তুমি এখান থেকে চলে যাও, আমি মহিলা। আমাদের সমাজে যেই মহিলাটা মারিয়ামের মতো ঈমান রাখে, কোনো পর পুরুষের সঙ্গে দেখা করে না, কথাবার্তা বলে না, 14 জন পুরুষের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, এর বাহিরে কোনো পুরুষের সঙ্গে দেখা দেয় না, কথা বলে না, তারা মারিয়ামের সাথে
এক জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। যেই সমস্ত দায়ুস, পর্দাবিহীন, পর্দা নাই, কণ্ঠের পর্দা নাই, নিজের চেহারার পর্দা নাই, শরীরের পর্দা নাই, সব সময় কি ফ্যাশন, ছোট ছোট কাপড় পরে হাঁটে আর মনে করে আমি ফ্যাশনের মধ্যে আছি, কি স্টাইলিস্ট, কবরে গেলে ফেরেশতারা সব স্টাইল ছুটিয়ে দিবে। মারিয়াম বলে তুমি পরপুরুষ, এখান থেকে তুমি ভেগে যাও, আল্লাহকে ভয় করো। এবার ফেরেশতা ডাক দিয়া বলে আমি কোনো মানুষ না, আমি হইলাম আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা, আমার নাম জিবরিল। তুমি আসছো কেন? আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহ আমার কি নিয়ে পাঠাইছে জানো? আল্লাহ আমাকে একটা রুহু নিয়ে পাঠাইছে। কি রুহু? তোমার সন্তান হবে। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্য হয়ে গেছে, কি কয়? আমি কসম করে বলতে পারি আমাকে দুনিয়ার কোনো পরপুরুষ স্পর্শ করে নাই, আমি একজন ভালো মহিলা, সতী নারী, আমার কিভাবে সন্তান হবে? আবার মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহর ইচ্ছা আমাকে একটা রূহ নিয়ে পাঠাইছেন, এই রূহটা তোমার মধ্যে দিয়ে আমাকে চলে যেতে বলছেন, তোমার সন্তান হবে, এটাই আল্লাহর ইচ্ছা। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহকে দান করে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাকে দান করে তিনি চলে গেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসবাস করে। আস্তে আস্তে দিন যায়। একজন গর্ভবতী মহিলার যেভাবে আস্তে আস্তে তার শরীরের গতিবিধি, আকৃতি পরিবর্তন হতে থাকে, তারও সেভাবে অবস্থা পরিবর্তন হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়ামকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন, তুমি এখন আর মসজিদের মধ্যে থাকতে পারবা না, উঁচু একটা স্থানে যাও। ওই উঁচু স্থানে যাও, একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের গোড়ায় তুমি অবস্থান করো, খেজুর গাছের গোড়ায় তুমি অবস্থান করো। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের নিচে এভাবে হেলান দিয়া বসে আছে। আল্লাহ কয়, মারিয়াম আমি আল্লাহ তোমাকে সাধারণ মহিলা হিসাবে দুনিয়ায় পাঠাই নাই, তুমি খেজুর গাছের উপরের দিকে তাকাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের উপরের দিকে তাকালেন, তাকায় দেখে পাকা টসটসে রসে ভরা খেজুর। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কয়, তুমি একটু পিঠ দিয়া অথবা হাত দিয়ে একটু ঝাঁকুনি দাও। মারিয়াম কয়, আল্লাহ আমার শরীরে এমনিতেই নাই শক্তি, এরপরে এত বড় খেজুর গাছ আমার পিঠের আর হাতের ঝাঁকুনি দিয়া গোড়া দিয়া যদি নাড়া দেই তাহলে কি খেজুর গাছ নড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, চেষ্টা করার দায়িত্ব তোমার, এই খেজুর তোমার সামনে এনে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তিনি কোনোভাবে ইশারায় নাড়া দেয়, টসটসে খেজুরগুলা তার সামনে আইসা পড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মারিয়াম তুমি তোমার নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে একটা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে, পানির নহর প্রবাহিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, তুমি হাত দিবা, তোমার হাতের মধ্যে অটো এই পানি চলে আসবে। সুবহানাল্লাহ। এ দ্বারা বোঝা যায় কোন মেয়ে, কোন মায়ের গর্ভে যদি সন্তান আসে তাহলে সব থেকে উপকারী খাবার হলো খেজুর। আর তা না করে আমরা এর বিপরীতে তেঁতুল খাওয়াই, কত কিছু খাওয়াই। দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানও বলে যেই গর্ভবতী মা যত পরিমাণে খেজুর বেশি খাবে তত পরিমাণে তার গর্ভের সন্তানের মেধা ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই খেজুর গাছের নিচে নিয়া
খেজুর আর পানি খাওয়াইয়া তার গর্ভের সন্তানকে বড় করলেন, তাকে বাঁচায়া রাখলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসাবাদ করবেন, ও পয়গম্বর, আপনার এই কথা স্মরণ নাই? মনে নাই আমি আল্লাহ আপনাকে এই নিয়ামতের মধ্যে বেষ্টিত করে রেখেছিলাম? এরপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান প্রসব করলেন। আল্লাহ কয়, এবার আপনি মানুষের কাছে ফিরে যান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ, মানুষের কাছে ফিরে গেলে মানুষ আমাকে কি বলবে? কত কথাই না বলবে। স্বাভাবিক অবস্থায় আমাদের অঞ্চলে, আমাদের এলাকায় যদি এভাবে ঘটনা ঘটতো যে মেয়ের বিয়ে হয় নাই, তার সন্তান হয়েছে, আমরাও তো অনেক কিছু বলতাম। আল্লাহ তাকে পরামর্শ দিলেন, বুদ্ধি শিখাইয়া দিলেন।